আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম সেই প্রজেক্টের নেভবার অংশটুকু তৈরি করেছিলাম। এই ভিডিওতে আমরা স্লাইডার অংশটুকু তৈরি করার চেষ্টা করব। মূলত এই ভিডিওতে আমরা ম্যানুয়ালি কয়েকটা ইমেজ ডাউনলোড করে সেখান থেকে স্লাইডারটা বানানোর চেষ্টা করব এবং পরবর্তীতে চেষ্টা করব স্লাইডারটাকে ডাইনামিক করার জন্য, অর্থাৎ ডেটাবেস থেকে স্লাইডারের ইনফরমেশনগুলো এনে যাতে আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করতে পারি সেটা পরবর্তীতে করব। এই ভিডিওতে আমরা জাস্ট একটা দুটো ইমেজ ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে স্লাইডারটা তৈরি করার চেষ্টা করব। ওকে, বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছে। যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আমাদের একটা জাভাস্ক্রিপ্টের সিরিজ চলতেছে। সেই সিরিজের এটা হচ্ছে একটা ভিডিও। আপনারা অবশ্যই সিরিজের ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, তাহলে আশা করি বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখান থেকে দারাজে চলে যাব। ওকে, দারাজ থেকে দু একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছে। এখান থেকে ধরুন আমরা এই ইমেজটাকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে দিলাম, তাহলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। আরেকটা ধরুন ইমেজ নিয়ে নিচ্ছে এখান থেকে। কোন ইমেজটা নেওয়া যায়, ধরুন এই একটা ইমেজ নিয়ে নিলাম, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই দুটো ইমেজ। এবার আমরা কি করব, এই ইমেজগুলোকে ডাউনলোড করে ফেলবো। সেভ এজে দিয়ে দিলাম। সেভ এজ দিলে কি হবে, আমরা এখান থেকে কোন জায়গায় সেভ করতে যাচ্ছি, আমরা এখান থেকে আমার ডেস্কটপের ভিতরে জেএস প্রজেক্ট, এটার ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে যে ইমেজ আছে, এখানে ইমেজ একটা ফোল্ডার তৈরি করেছিলাম আমি কিছুক্ষণ আগে, হয়তো বা ডিলিট করে ফেলছিলাম ইমেজ। এই ফোল্ডারের মধ্যে কি করব, আমরা একটা নাম দিয়ে সেট করে দিচ্ছি, SLIDER1 দিয়ে দিলাম। এটা ডাউনলোড হয়ে গেল এবং এইটা হচ্ছে কি আরেকটা ইমেজ ডাউনলোড দিচ্ছি, ধরুন SLIDER slider2 ডট। এবার আমরা দেখব যে আমাদের আসলে এই ফোল্ডারের মধ্যে কিন্তু ইমেজটা চলে গেছে। গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কাজটা করেছিলাম, রাইট? এবার আমরা স্লাইডারটা তৈরি করার চেষ্টা করব। তো দেখি আমাদের স্লাইডারগুলো ডাউনলোড হয়েছে কি না। আশা করি ডাউনলোড হয়ে যাবে। এখানে এই প্রজেক্টের মধ্যে ফ্রন্ট এন্ডের এই ইমেজের মধ্যে দুইটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। দেখুন এই যে ইমেজ, এখানে দুইটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো প্রথমে আমরা কি করব, এখানে একটা কাজ করি। আমাদের কিছু সিএসএস আছে প্রতিটা ফোল্ডারের মধ্যে, প্রতিটা ফাইলের মধ্যে লিখতে হবে, রাইট? তো সেইগুলোকে কি করব, আমরা একটা কমন ফাইলের মধ্যে রেখে দেবো যাতে আমাদের সবসময় একই সিএসএস বারবার লিখতে না হয়। তাহলে আমি কি করি, প্রথমেই এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, common.css। common.css এর মধ্যে কি করব, আমাদের এই যে index.css থেকে যে সিএসএসগুলো আছে, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু প্রতিটা পেজের মধ্যেই আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ হেডার ফুটারে যে সিএসএসগুলো প্রতিটা পেজে কিন্তু হেডার ফুটার থাকবে, সুতরাং আমরা এই জিনিসগুলো এখানে রেখে দিলাম। ওকে, আর index.cssটা থাকুক আপাতত এখানে। এবার আমরা কি করব, এখানে common.cssটাকে এখানে কানেক্ট করে দেব, css common.css। ওকে, তাহলেই আশা করি সব জিনিসগুলো ঠিক থাকবে। আমরা এখান থেকে গিয়ে দেখুন এখানে সব জিনিসগুলো ঠিক আছে। ওকে, এইবার আমরা কি করব, স্লাইডার অ্যাড করার চেষ্টা করব। ওকে, স্লাইডার সেকশন। ওকে, এখানে ধরুন একটা সেকশন, একটা ট্যাগ নিতে পারি আমরা চাইলে, এবং এটার ভিতরে আমরা div একটা ট্যাগ নিয়ে নিলাম। ধরুন এখানে একটা আইডি দিয়ে দিচ্ছে কি স্লাইডার কন্টেনার। ওকে, তো আমরা কি করব, index.css এর মধ্যে এগুলো রাখবো। index.html হচ্ছে হোম পেজ, index.css হচ্ছে হোম পেজের যে সিএসএসগুলো আছে সেগুলো, যে পার্সোনাল যে সিএসএসগুলো থাকবে এগুলো এখানে থাকবে। আর কমন সিএসএস অর্থাৎ হেডার এবং ফুটারের যে সিএসএসগুলো আছে সেগুলো আলাদা একটা কমন যে ফাইল আছে এটার মধ্যে থাকবে। ওকে, তো এইবার আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট ফাইল একটা তৈরি করব। এখানে ধরুন আমরা দিয়ে দিতে পারি হোম পেজের জন্য যেহেতু home.slider.js এভাবে নাম দিয়ে দিতে পারে, আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। ওকে, তো এটাকে কি করতে হবে, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের বডির উপরে এখানে কানেক্ট করে দিতে হবে। স্লাইডার এখানে স্ক্রিপ্ট এখানে কি করতে হবে, // দিয়ে বের হতে হবে, তারপর জেএস ফোল্ডারের মধ্যে, তারপর home.slider.js কানেক্ট হয়ে যাবে। এবার দেখি তো এখানে কানেক্ট হয়েছে কিনা, অ্যালার্ট একটা দিয়ে দেখি। হাই, দেখি কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি। ওকে, এটার আর প্রয়োজন নেই। প্রথমে আমরা কি করব,
আমাদের যেই ইমেজগুলোকে ডাউনলোড করেছে সেগুলোকে আমরা একটা অ্যারেতে রেখে দেব। ওকে, এখানে তারপর এখানে ধরুন আমরা কি করব, ইমেজগুলো কোন জায়গায় আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে, তারপর slider1.js, আরেকটা হচ্ছে কি কোন জায়গায় আছে, লোকেশনগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, slider2. এটা ওকে। তারপর আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, যে ভেরিয়েবলটা হবে ইন্ডেক্স, মানে ইন্ডেক্সটা হবে কিসের জন্য, মানে এই যে এগুলার ইন্ডেক্স, অর্থাৎ ইমেজ এটার সাথে যদি আমরা একটা ইন্ডেক্স নাম্বার দিই তাহলে কিন্তু যে কোনো একটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারবো। আশা করি আপনারা সবাই ভালোভাবেই জানেন যে কিভাবে অ্যারের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয়। আশা করি এই জিনিসগুলো নিয়ে আর বেশি আলোচনা করতে হবে না। ওকে, তো তারপরে আমরা আরেকটা কী তৈরি করব, ইন্ডেক্স, তারপর হচ্ছে আমরা একটা টাইম নামে একটা ভেরিয়েবল তৈরি করতেছি, মানে কত মিনিট পর পর এটা স্লাইড হবে, এখানে কিন্তু মিলি সেকেন্ড আকারে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম 3000 মিলি সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট পর পর এটা চলবে। তো এখানে আমরা লেট দিলাম কেন, কারণ আমাদের এই ইন্ডেক্স আর টাইম এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার আপডেট করব এর জন্য। ওকে, আমরা চাইলে এটাকে কনস্ট দিতে পারি, আপাতত যা দিছি তাই থাক। আর এখানে একটা ফাংশন তৈরি করতেছি, চেঞ্জ ইমেজ নাম দিয়ে দিলাম। ওকে, তো এখানে কি করব, আমরা প্রথমেই যেখানে এটাকে এই যে এটার ভিতরে মানে স্লাইডার কন্টেনারের ভিতরে কিন্তু আমরা স্লাইডারগুলোকে ঢুকাবো, তাহলে আমাদের এইটাকে প্রথমে টার্গেট করতে হবে, প্রথমে এটার ভিতরে কিন্তু পুশ করব। ওকে, স্লাইডার ইমেজগুলো। তো আমরা কি করব, এখানে ধরুন দিয়ে দিচ্ছি কন্টেনার, CONTAIN কন্টেনার, এখানে দিয়ে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর আমরা কি করব, একটা ট্যাগ তৈরি করতে হবে আমাদেরকে অবশ্যই। ওকে, তো এখানে দিলাম HTML কোড নামে একটা কি করলাম, এই জিনিসটাকে এখানে তৈরি করে রাখলাম। এখানে ধরুন আমাদের কি হবে, একটা ইমেজ ট্যাগ হবে, imgsrc, আমরা জানি এটা কিভাবে থাকে। তারপর একটা ক্লোজিং দিয়ে দিতে হবে, আর এখানে হবে কি ইমেজের ইউআরএলগুলা। তো আমাদের ইমেজগুলো আছে কোন জায়গায়, এই জায়গায় আমরা ডাইনামিকভাবে এখানে বসাচ্ছি IMAGES, তারপর এটার যে কোনো একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতে হবে। আমরা কি করব, এই ইন্ডেক্সটা এখানে দিয়ে দিলাম INDE ইন্ডেক্স, তাহলে আমাদের HTML কোডটা হয়ে গেল। তারপর আমরা কি করব, এই কন্টেনারের ভিতরে এটাকে ঢুকাই দিলেই হয়ে যাবে। কন্টেনার ডট ইনার HTML দিতে হবে। আশা করি এই জিনিসগুলো সবাই জানেন, আমি কিন্তু এই জিনিসগুলো এই সিরিজের মধ্যে বারবার দেখাইছি। তো আমরা কি করলাম, এখানে এটাকে দিয়ে দিলাম, HTML কোডটাকে দিয়ে দিলাম। আর আমরা যদি এটাকে কি করি, কল করে দিন নিচে, তাহলে দেখব একটা ইমেজ এখানে চলে আসবে। ওকে, দেখুন, তাহলে দেখব যে এখানে আসলে আমাদের এখানে একটা ইমেজ চলে আসছে, এই দেখুন একটা ইমেজ চলে আসছে। এখন এটাকে স্লাইড করাইতে হবে, রাইট? আমরা কি করব, এখন ধরুন স্লাইড করাইতে হলে কি করতে হবে, আমাদের ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে হবে। আমরা দিয়ে দিলাম ইফ কি করব, আমরা এই যে ইন্ডেক্স, আমরা কি করব, প্রথমে দেখতে হবে আমাদের কতগুলা ইমেজ আছে, রাইট? ইমেজ ডট লেন্থে থেকে, অর্থাৎ যতগুলো ইমেজ আছে এটা লেন্থের সাথে আমাদের এটাকে কম্পেয়ার করতে হবে। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করব, এখানে আমরা কি করব, এই যে আমাদের কারেন্ট ইন্ডেক্স যেটা আছে এটা দিয়ে দিচ্ছি ইন্ডেক্স INDEX। ইন্ডেক্সটা যদি আমাদের এই সবগুলা ইমেজের যে লেন্থ আছে, ইমেজের লেন্থ মানে কি, ইমেজ ডট LENGTH লেন্থ -1, এই -1টা দিলাম কেন, আপনাকে এই কন্ডিশনটা একটু বুঝেন। মানে হচ্ছে আমাদের ধরুন 10টা ইমেজ আছে, 10টা ইমেজের মধ্যে আমাদের প্রথমে ইন্ডেক্স নাম্বার অনুসারে কিন্তু এগুলোকে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। আর এই যে ইমেজেস ডট লেন্থ এইটা দিলে কি হয়, ধরুন এখানে কয়টা ইমেজ আছে সেটা দেখায়। দেখুন এখানে 1 2, এখানে কিন্তু 2টা ইমেজ আছে। ইমেজ ডট লেন্থ মানে হচ্ছে এখানে 2 আছে, কিন্তু আপনি যদি 2 নাম্বার ইমেজটাকে অ্যাক্সেস করতে চান তাহলে কি করতে হবে, আমরা জানি যে ইন্ডেক্স নাম্বার কিন্তু 0 থেকে স্টার্ট হয়, মানে এটা হচ্ছে 0, এটা 1। এখানে ইন্ডেক্স কি আপনি একটু বুঝেন, 0 1, এটা হচ্ছে 2টা ইন্ডেক্স এখানে আছে। এখানে মোট আইটেম আছে কয়টা, 2টা। তাহলে আমরা যদি এটার ইন্ডেক্সটাকে পেতে চাই তাহলে কি করতে হবে,
এই যে ইমেজ ডট লেন্থ -1 দিয়ে দিলে তাহলে কি হচ্ছে আপনি একটু খেয়াল করেন, ইমেজ ডট লেন্থ মানে হচ্ছে এখানে দুইটা আছে, দুইটা -1 দিলাম মানে কি 2 - 1 মানে হচ্ছে 1। তার মানে হচ্ছে কি এই যে এইটা দ্বারা আমরা এই লাস্টের ইন্ডেক্সটাকে পাইলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে লাস্টের ইন্ডেক্স এটা পাইলাম। লাস্টের ইমেজ থেকে যদি এই ইন্ডেক্সটা, লাস্টের ইন্ডেক্স থেকে যদি এটা ইন্ডেক্সটা ছোট হয় তাহলে কি করবে, তাহলে সে ইন্ডেক্সটাকে বাড়াবে, INDEX কি করবে, প্লাস 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 প্লাস। আর যদি কি হয়, এলস যদি এই যে লাস্টের ইন্ডেক্স থেকে এটা সমান অথবা বড় হয়ে যায়, সমান অথবা বড়, তাহলে কি করবে, INDEX = 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এটা করলে হবে। তারপর আমাদের কী করতে হবে, কিছুক্ষণ পর পর 3 সেকেন্ড পর পর কিন্তু স্লাইডারটা চেঞ্জ করতে হবে। 3 সেকেন্ড পর পর আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে এরকম একটা সিস্টেম আছে, 3 সেকেন্ড অথবা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা ফাংশনকে কল করে। সেটা কি, সেটা হচ্ছে সেট ইন্টারভাল। সেটা কেমন দেখাচ্ছি। সেট ইন্টারভালটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এইভাবে দেওয়া লাগবে না, সেট ইন্টারভাল। এই যে সেট ইন্টারভাল একটা কল করলাম মেথড, দেখুন এখানে ফাংশন একটা দিয়ে দিতে হবে। এখানে ধরুন আমরা কি করব, এই যে চেঞ্জ ইমেজ এটাকে দিয়ে দিলাম এবং টাইমটা আমাদের এই যে টাইম যে ভেরিয়েবলটা আছে সেটাকে এখানে দিয়ে দিলাম। আমি একটু পর আপনাকে আরেকবার বুঝাই বলবো, চিন্তার কোনো কারণ নাই। টাইম দিয়ে দিচ্ছি, সরি টাইমটা দিয়ে দিলাম। এইবার আগে আউটপুটটা একটু দেখি কি হচ্ছে, দেখি চেঞ্জ হয় কিনা। এই দেখুন চেঞ্জ হচ্ছে, যদি একটু বড় হয়ে যাচ্ছে সেই জিনিসটা একটু পর আমরা ঠিক করে নিব। দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আমরা কোনো CSS এফেক্ট করব না, চাইলে আমরা এখানে CSS ব্যবহার করলে খুব স্লাইড আস্তে ধীরে হবে, সেই জিনিসটা আমরা চাইলে করতে পারি। তো এইবার আমি এই জিনিসটা আপনাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা ওই CSSটা ফিক্স করে ফেলতে পারি। চাইলে এখানে CSSটার সাথে সাথে ফিক্স করে ফেলতে পারি। আমাদের দেখুন এই যে স্লাইডার কন্টেনার, এটার ভিতরে ইমেজগুলো আছে, রাইট? আমরা এটা কি করলাম, এখানে ধরলাম স্লাইডার কন্টেনার, এটার ভিতরে আছে ইমেজ। আমরা কি করব, ম্যাক্স উইথ জাস্ট 100% দিয়ে দিলেই জিনিসটা আশা করি ঠিক হয়ে যাবে। দেখুন ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের স্লাইডারটা কাজ করতেছে। এবার আমি জাস্ট জাভাস্ক্রিপ্টের জিনিসটা আপনাকে আরেকবার একটু বুঝিয়ে দেবো, তারপর ভিডিওটা ক্লোজ করে দেব। ওকে, জাভাস্ক্রিপ্টের এখানে চলে আসলাম। প্রথমে আমরা কি করলাম, এখানে ইমেজগুলোকে নিলাম। ধরুন একটা অ্যারের মধ্যে ইমেজগুলো আছে। এখন এই অ্যারের আইটেমগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের একটা ইন্ডেক্স নাম্বার প্রয়োজন, রাইট? আমরা এর জন্য এখানে একটা ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিলাম কারণ কি একটু পর পর আমরা ইন্ডেক্সটা চেঞ্জ করব, একাধিক অন্যান্য ইমেজগুলোকে অ্যাক্সেস করতে হবে। তার জন্য আমরা একটা ইন্ডেক্স নিয়ে নিলাম, তারপর একটা টাইম নিলাম, যেহেতু কিছুক্ষণ পর পর এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কত সময় পর পর চেঞ্জ করবেন সেই টাইমটা এখানে দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিয়েছি 3 সেকেন্ড, এখানে মিলি সেকেন্ড আকারে দিবেন। তারপর একটা ফাংশন নিলাম, এই ফাংশনের নাম দিচ্ছি চেঞ্জ ইমেজ, যাই হোক। তারপর আমরা কি করলাম, এই যে ডকুমেন্টেড কোয়েরি বা যেভাবে হোক আমরা অ্যাক্সেস করলাম কোনটাকে, টার্গেট করলাম কোনটাকে, এই যে আমরা এখানে স্লাইডারের আইটেমগুলোকে, ইমেজগুলোকে এখানে প্রদর্শন করব, এর জন্য এইটাকে এখানে টার্গেট করলাম। দ্যাটস ইট। তারপর কি করলাম, একটা HTML কোড আমরা তৈরি করলাম। একদম আপনি চাইলে এখানে দেখতে পারবেন যে এই যে এখানে যেই পাথ যেটা আছে এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এখানে আমরা ডাইনামিকভাবে বসাই দিলাম। এই জিনিসটা আশা করি সবাই জানেন কিভাবে এই ডাইনামিকভাবে বসাইতে হবে। আমরা কি করছি, এই যে ইমেজ মানে হচ্ছে এই যে এরে জানিয়ে আমরা এখানে একটা ইন্ডেক্স নাম্বার দিতে হয়। আমরা এই যে এখানে যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটা এখানে দিয়ে দিলাম। বাই ডিফল্ট অবস্থায় 0 দিলাম, মানে প্রথমটা 0, মানে প্রথমটা এটা দিয়ে দিলাম। তাহলে এই ট্যাগটা তৈরি হলো, প্রথম ইমেজটা দিয়ে তৈরি হয়ে গেল। তারপরের লাইনে আমরা কি করলাম, এই যে আমরা যে এখানে টার্গেট করলাম এটার ভিতরে ইনার HTML = এই যে HTML কোডটাকে দিয়ে দিলাম। অর্থাৎ প্রথম যেই ইমেজটা আছে আমাদের, এই প্রথম ইমেজটাকে সে একটা HTML কোড বানায় সে অলরেডি পাঠিয়ে দিছে এই লাইন পর্যন্ত। তারপরে কি করলাম, আমাদেরকে কিন্তু ইন্ডেক্সগুলো পরিবর্তন করতে হবে। ইন্ডেক্স নাম্বার যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু আমরা এটাতে যাইতে পারবো না, রাইট? এর জন্য আমরা কি করলাম, এই যে এখানে টার্গেট ইন্ডেক্সটা নিয়ে কাজ করলাম। প্রথমে দেখতে হবে যে আমাদের যতগুলো ইমেজ আছে, ধরুন ইন্ডেক্স 1 2 3 4 যাইতে যাইতে শেষ পর্যন্ত যদি আইসা পড়ে তাকে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে।
নাহলে কিন্তু সে একটা পর্যায়ে যদি যাওয়ার পর কিন্তু ইন্ডেক্স যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সে আর ইমেজগুলোকে খুঁজে পাবে না। এর জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের এই যে লাস্টের যে আইটেমটা আছে এটার ইন্ডেক্সটা আমার প্রয়োজন হবে, লাস্ট পর্যন্ত গেছে কিনা এই জিনিসটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই জিনিসটা একটু বুঝতে হবে, মানে আমাদের ইমেজগুলো স্লাইড করতে করতে লাস্ট পর্যন্ত গেছে কিনা সেটা আমাদেরকে, লাস্ট পর্যন্ত গেলে তাকে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে, লাস্টের ইন্ডেক্সটাকে ধরতে হবে। লাস্টের ইন্ডেক্সটা আমরা কীভাবে পাবো, এই যে এটাই হচ্ছে ইমেজ ডট লেন্থ দিলে আমরা কয়টা আইটেম আছে সেটা পাবো। আমরা জানি যে ইন্ডেক্স কিন্তু এক কম হয়, তার মানে আমাদের -1 দিয়ে দিতে হবে, রাইট? কারণ এটা 0 এটা 1 ইন্ডেক্স, আর এখানে টোটাল আইটেম আছে 2টা, তার মানে আমরা যদি একটা মাইনাস করি তাহলে লাস্টের ইন্ডেক্সটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এর জন্য আমরা কী করলাম, লাস্টের ইন্ডেক্সটাকে এখানে দিয়ে দিলাম এবং চেক করলাম যে লাস্টের থেকে ছোট আছে কিনা, ছোট আছে, তার মানে আমাদের এখানে কী করতে হবে, প্লাস প্লাস। আমরা কিন্তু দেখাইছিলাম যে ফর লুপের প্লাস প্লাস মানে এক যোগ করবে, মাইনাস মাইনাস এক মাইনাস করবে। আমরা এখানে প্লাস প্লাসও দিতে পারি অথবা ইন্ডেক্স +1ও দিতে পারি, যেটা আপনার ইচ্ছা। আমি প্লাস প্লাস দিয়ে দিলাম। আর যদি সে এই কন্ডিশনটা না হয়, অর্থাৎ ইন্ডেক্সের মানে লাস্ট ইমেজ পর্যন্ত চলে আসছে, মানে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত চলে আসছে অথবা এর উপরে চলে যাচ্ছে, তাহলে কি করতে হবে, তাকে আবার 0-তে পাঠাইতে হবে, অর্থাৎ প্রথমে এটার মধ্যে আবার পাঠাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনি কী করবেন, নিজে নিজে কোডগুলো করবেন, করার পর একটু ভালোভাবে চিন্তা করবেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আসলে আমরা এর ইন্ডেক্সগুলো কীভাবে পাই, ইন্ডেক্স কোনটার কত হয়, কীভাবে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো সর্বশেষে আমরা কী করেছি, এই কলটা না করলেও চলবে, এখন সেট ইন্টারভালটা ব্যবহার করলাম। এই সেট ইন্টারভালটার কাজ হচ্ছে তার ভিতরে আপনি একটা ফাংশন দিতে পারবেন, যে কোনো আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো একটা ফাংশন দিয়ে দেবেন। এই ফাংশনটাকে কী করবে, এই যে এখানে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবেন, এই টাইম পর পর সে কী করবে, কল করতে থাকবে। আপনি এখানে যাই দিয়ে দেন, ধরুন এখানে একটা ফাংশন দিলেন, এই ফাংশনের ভিতরে কনসোল লগ আপনি 5 সেকেন্ড পর পর দিয়ে দিলেন, সে সারা জীবন 5 সেকেন্ড পর পর কনসোল লগ করতে থাকবে, কনসোল লগ করতেই থাকবে, যেহেতু আমাদের স্লাইডটা ইনফিনিটি টাইম অসীম সময় পর্যন্ত চলতে থাকবে। এর জন্য আমরা কী করলাম, সেট ইন্টারভালের ভিতরে আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে এখানে দিয়ে দিলাম এবং টাইমটা এখানে দিয়ে দিলাম। আমরা যদি টাইমটা এখানে না দিতে চাই, এটা যদি না দিতে চাই সমস্যা নেই, আমরা চাইলে কি করতে পারি, এখানে সরাসরি 3000 মিলি সেকেন্ড বা 3 সেকেন্ড আমরা এখানে দিয়ে দিতে পারি, তাহলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। দেখুন, আশা করি বিষয়টা বুঝতে পারেন। যেহেতু আমাদের টাইমটা কিন্তু ডাইনামিকভাবে চেঞ্জ করব না, এর জন্য এটা এইভাবে থাকলেও পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা নিজে নিজে অবশ্যই এই জিনিসটাকে ট্রাই করবেন, তারপর পরবর্তী ভিডিওতে চলে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন। আমার চ্যানেলটা যেহেতু ছোট একটা চ্যানেল, আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটা কোনোভাবেই আগাতে পারবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।